ধাগাওয়ালা আইসা বলে ধাগা লিবা ধাগা, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এমিন শাটার ধাগা লয় খুব ভালো। তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনিনি, হতে পারে। আর কেউ খুব কটক্ষভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে, আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না, আমি দেখতেও পারি না। এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, তা আমি ওই দেখতেও পাই না, মোবাইল চালাতেও পারি না। তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি ধুয়ে দেয় তো আমরা মুখ খুলব না, কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না। যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি। আমাদের কোনো কাজ বৈঠক করে নয়, পরিকল্পনা করে নয়। আবদুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয়, যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা, সেটা গ্রহণ করা হচ্ছে। এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে, তাতে আমাদের কাছে কিছু আসে যায় না। চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া, কেননা আমি যদি উত্তর দিতে আমি মানুষ ছোট হয়ে যাবে, উত্তর তো ওও দিতে পারে, ও পারে না তো ওই দেখ। সিলেট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি তো মামলা করব না, তো সিগনেচার করব কেন? আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি, আমি একজন মানুষ, আমি আর কি তার ক্ষতি করব? তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না? তো ওই চালাই, তাহলে ও তার মতো মামলা চালাবে, কখন কি করা লাগে সেটা দেখবে। আমি আমার মতো দেখলে তো আমি মানুষ, ভালোর চেয়ে মন্দ হবে বেশি। তা আমার মতো না করে তার মতো করতে বলি, তাহলে সহজ হবে। আল্লাহ রহম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, এটা বুখারী মুসলিমের হাদিস। আর আধাত উপরে থাকবে, এটা আমাদের শোনা কথা, এইখান থেকে কথা এসেছে যেগুলো এতক্ষণ পর্যন্ত শোনালাম। এইটা বক্তব্য আমার মনে পড়ছে। আমি ওভাবে তো অত মনে নাই, আংশিকভাবে একটু মনে আছে। আর আমি আবার নাম না উল্লেখ করে বলি, সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিয়েছেন একদিন। বাবা বাইজিদ গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন। বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন যদি আমি ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান, নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন। থাকতে থাকতে সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। এরকম আমি শুনেছি, আমার মানে স্মরণে আছে মোটামুটি। আমরাও বক্তব্য শুনেছি এরকম। তাতে আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমি খুব অবাক শুনেছি। বগুড়া নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিয়েছেন এক মাওলানা।
তো উনি বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে, তার মার সাথে অন্যায় করবে। তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে, পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। এটা ওনার বক্তব্য জনগণের সামনে, আলেম মাদ্রাসায়। তাহলে ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, অনেক আছে, এলাকাবাসী আছে, বগুড়ার নগর মাদ্রাসায়। আজকে তার কাছাকাছি যাবো ইনশাল্লাহ। তো বক্তব্য দিলেন। তো আমি আবার একদিন পরে যাচ্ছি, যে গিয়ে বলছে, আচ্ছা কেউ যদি ওখানে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতিতে বের হলেন, তো ঢুকলেন কিভাবে? এইটা তো, কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি, তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে। আর ও তো জেনা করেনি, এখন তাকে হত্যা করা যাবে কি না? যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে জেনা করলে। তো জেনাই তো করেনি, সেটা তো 100 লাঠি তো হয়ই না। তো এখন জেনা করলে, বিবাহিত প্রমাণ হলে সেটা হতো। এরকমই চলছে। তো অর্ধ হাত উপরে নয়, 1 মাইল উপরে। সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, শরীরের ঘাম। তো 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে, তার আর ঘাম হবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। আবু যার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি দুর্বল মানুষ, তুমি কি নেতৃত্ব দিবা? নেতৃত্ব দিতে ওমর, যে 15-20 হয় না, আর 20-15 হয় না, তার নাম নেতৃত্ব। তো ন্যায়পরায়ণ নেতা 1 নম্বরে, ও থাকবে বিশেষ ছায়াতলে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব মানুষ যারা যুবক থেকে, বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছর থেকে সালাত শুরু করেছে, 8-10 বছর থেকে সিয়াম পালন শুরু করেছে, নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আর ওই লোকটা, যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে, জোহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত, আসর আজান হয়ে গেল নাকি, মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি, বৌমাকে বলছে কি খবর খালেদা, মা আজান হয়ে গেছে, মানে ব্যস্ত আছে, আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে। এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। আর ওরা দুই শ্রেণীর মানুষ, যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল, কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে, যে না তোমার সাথে আমি থাকবো না, তোমার এই চালচলন, তোমার এই কথাবার্তা। তো এ থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, এই শব্দটা হলে, বাক্যটা হলো তরজমাতুল বাব, আলোচনার সাথে সম্পৃক্ত। সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে, যে আল্লাহকে একাই নির্জনে ডাকে, আর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে। আল্লাহকে নির্জনে ডাকে, কেউ নেই, একাই, দরজা বন্ধ করা আছে, চোখের পানি আসে, আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে, আসলে তো পাপ করতে চাইনি, এটা ঘটে গেল, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে, তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে। এই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয়, তখনও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে, আমি আল্লাহকে ভয় করি। এও থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যে দান করে, সেও বিশেষ ছায়াতলে থাকবে।
আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে। আজকের আলোচনার একটা অংশ এইটে, আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও। লেগে থাকলে কাজ হয়। যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম, আল্লাহ করেছেন, আপনি করেছেন নিজে মানুষ হিসাবে। নিজে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক, তবে নিজে চেষ্টা করে সব কিছু করতে পারে তা নয়। যদি তাই হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফে পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না। আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না। একদিন জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে। মাসে এক মাসে কত টাকা লাগে? 32 লাখ টাকা। আর রামাজান মাসে লাগে 48 লাখ টাকা, কুরবানিতে লাগে 48 লক্ষ টাকা। এবার জানুয়ারিতে আরো বাড়বে। আর জমি জায়গা কিনা তো আছে, বাড়িঘর তৈরি করা তো আছে। তাহলে আমরা এই মাঠে আছি, মানুষকে বলছি, মধ্যম হয়ে কাজটা হয়ে যাচ্ছে। এই যা তো শত প্রকুলতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন, সালাত আদায় করতে পারছেন, বাকি কাজ করতে পারবে না। লেগে থাকলেই হবে, ইনশাল্লাহ হবে। লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূলও পয়সার মুখামুখি ছিলেন। পয়সা ছাড়া কারো চলেনি। নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া, তা আল্লাহ রাসূলও চলেনি। উনি চাইলে আল্লাহকে বলে দিতেন যে ঠিক আছে, ওহুদ পাহাড় আমি স্বর্ণ করে দিলাম, বিক্রি করো, খাও। কিন্তু এভাবে আল্লাহ রাসূল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো। সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইদারা আছে, কিনে দিতে হবে, যে কিনবে সে জান্নাত পাবে। তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন, কে দিবে? তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম। তা আল্লাহ রাসূলের তো প্রয়োজন, সেটা তো বললেন উনি। তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে, মসজিদে বানাতে হবে, কে কিনে দিবে? তো উসমান বললেন ঠিক আছে আমি কিনে দিলাম। যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? অনেক পথ, 700-800 কিলোমিটার পথ। তো উমর বলছেন আচ্ছা ঠিক আছে, অর্ধ সম্পদ অর্ধেক দিলাম। তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি। তো আবু বকর সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন, কিভাবে চলবো আল্লাহ ভালো জানে। দিন মজুর উনি হলেন দিন মজুর, পরোয়া নাই, ভ্যান ভাড়া হবে না। কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন 10-15 টাকা ছিল, তো 10-15 টাকা দিয়ে দিলে কাল কি হবে? তো উনি তো দিন মজুর, কাল সকালে বের হবেন কাজে, বিকালে যেটা ইনকাম করবেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে। পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে, ওই কথা আল্লাহ বলছেন তুরজাক মাইয়েশা তারুহ তাকদু খেমাসানা তরুহ বেতানান। পাখি সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয় আসে ভরা পেটে। তো আবু বকর সিদ্দিকও তাই, টাকা নাই পয়সা নেই, যা ছিল দেখ দিয়ে দিলাম, কাল কি ভাগ খাবো? বলে আমি তো দিন মজুর, আমি সকালে কাজে বের হবো, বিকালে যেটা পাবো সেটা খাবো। এই তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন। 15,000 লোককে মানুষ একসঙ্গে খাওয়াক দেখি, একসঙ্গে 3 মাস খাওয়াবেন 15,000 মানুষকে, এবং 15,000 মানুষকে 15,000 উট দিবেন, উট, মোটরসাইকেল, পার্সোনাল গাড়ি। যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমার। সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী মানুষ। 1 মিনিট উপার্জনের পথ 4টে। এক, জমি চাষ, আল্লাহ রাসূল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2, দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3, চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল। চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে।
এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময় পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টে পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসা। ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো 3 জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ হয়ে গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5000 নিয়ে গেছে। তারপরে একবারে হইচলে হয়ে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে। টিকা থাকা খুব কঠিন, তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে। কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরা সাদিক এখন ইয়াউমুল কিয়ামা মার সিদ্দিক ওয়া শুহাদা আল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার রোয়াটে। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিদবাল হালাফ, ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যে কথা চলে আসে। ফাশুবহু সাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করো এটা কেটে যাবে, দান করো এটা কেটে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের কথা। তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন? ব্যবসাকে। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবে সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমে টাকা গুনছেন, ঘুম না, আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটাতে আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হয়। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানে সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এ দেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষায় আমি দেউলিয়া, আমি এভাবেই চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1 লাখ, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ করেন। আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা 5,000, এটা তো বলতে পারছি না। কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে। লাগতেই হবে আগামীকাল থেকে, এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি, পরামর্শ। সেটা যেভাবে সম্ভব। যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5,000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে, করেন। 5 জনের টাকা এক জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি?
জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফিয়া এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফিয়ার রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় করে তো বহু দূরের কথা। কোনো শিক্ষক যদি জামিয়া সালাফিয়ার রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না। তাকে তো আমি আদায়ের কথা বলিনি। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বেতন নেবে। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বা 1 তারিখ পর্যন্ত সময় কি করবে? বেতন নেবে। বাস, তার কথা শেষ। তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন। তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তা আলহামদুলিল্লাহ চলছে, ভালোই দেখি। আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। এখানে আপনাকে আমি দু একটা হাদিস বলি, তারপর সামনে আরো দু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই কথাটাই থাকবে আমার মূল কথা এই অংশের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাত তুদফিল খাতিয়াতা কামা ইদফিল মাউ নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুদফি হারাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুদফি গাযাবার রাব্বে। আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে। আমি যখন গোপনে দান করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে, ওটা নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার পাপের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে? কেটে গেছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী কথারা কামালাম, টাকা পয়সা সম্পদ ছেড়ে গেছেন, বললাম ইউসি, কোনো উপদেশ দিয়ে যাননি, কি করব এরকম কিছু বলে যাননি। হাল ইকুফিরুল্লাহ সাইয়্যিদানা তাসাদ্দাকাল্লাহ। আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? পাপ মিটবে কি? আল্লাহ নাম, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে যাবে, মুছে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন না যে ছোট পাপ না বড় পাপ। ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি। তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন। ওটা ছিল বাপ, এটা হলো মা, হাদিস ভিন্ন। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লাম তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। তো আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে দান করব কি? তার নেকি হবে কি? কালার নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিসগুলি বুখারী মুসলিম। এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিনা যায় না। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দান, যা দিয়ে জান্নাত কিনা যায়। সেটা হলো সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তখন আমার কাছে দলিল আছে, প্রমাণাদি আছে, আমি এমনি দাবি করিনি। আমার দাবিটা অনার্থক নয়। আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হোমসিকেলি দাবি করিনি।
আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি, সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি, হজের বিনিময়ে জান্নাত চাইনি। আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে। উনি বলেছেন দান হলো দলিল। দলিল কি? জমি আমার, তারই দলিল। বাড়ি আমার, তারই দলিল। তো জান্নাত আমার, তারই দলিল। দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা, যেখানে একবারে সেই যুগের সাহাবীদের মতো হয় সবাইকেই আন্তরিকভাবে দান করতে শিখতে হবে। তো কেউ যখন দানের কথা বলে না, তখন এই ইবাদতটা আর আমার কাছ থেকে হয় না। কেউ বলল যে 5,000 টাকা দেন, আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম। তো আমার মনে বলল কি যে করে, টাকা খায় দেয় না, কি করতেও পারে, তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয়, আচ্ছা যাক তারপর 500 টাকা দেও। তো এ বলল সেই জন্যই তো দিল। যাই যে কথাই মনে মনে ভাবুক, কিন্তু দিল কি কারণে? বলার কারণে। তো যখন মানুষ বলার থাকে, তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয়। আর যখন কেউ বলার থাকে না, তখন এই বড় ইবাদত থেকে মানুষ কি থাকে? বঞ্চিত থাকে। আর শয়তান তোকে খালি ঠগাতেই থাকে, খবরদার নয়, খবরদার নয়, হিসাবে কমে যাবে, খবরদার নয়, এই কাজ করো না তুমি। দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, টাকাটা সংগ্রহ করা লাগবে। আবার বলবে না দিয়ে ঠিকই করেছি, না দিয়ে ঠিকই করেছি। এগুলো কে বলে বলেন তো দেখি? ওই হলো শয়তান। এই দকুমুল ফাকরা। আল্লাহ বলছেন ও তোমার খালি দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়। ওরও একটা বিপদ। ও আল্লাহর সামনে যে কথা বলেছে, দানের কারণে সে কথা টিকে না। দান থেকে যদিও মানুষকে ঠেকাতে পারে, তাহলে তার কথাটা টিকবে। যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যা, তখন ও বলল যে ঠিক আছে সরে যাব, আমাকে একটা সময় দিতে হবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। বলে আচ্ছা ঠিক আছে, একটা সময় দিলাম, কিয়ামত নয় একটা সময় দিলাম। যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম, তখনও বলছে রব্বি, দেখেন বলার ঢং কেমন, রব্বি আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্যাল ইনসান, মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব, মা দামাত আর পিয়াসা দেহীন, ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। আমার প্রতি জোরালো ওয়াদাবদ্ধ, আমার, আমি তাতে ওয়াদা করছি। কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান্নামে যাই তাকে দেখে ছেড়ে দেব। মানে ও জিদের উপরে আছে, ও খুব চরম জিদের উপরে আছে। আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে। ওটা কে? শয়তান। এটা আল্লাহর সামনে বলছে। তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তুই তাকে জাহান্নামে নিয়ে যাবি না, আমি জান্নাতে দেব, এটা বললে হতো। তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম, আমার নিজের, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে, ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। তো ঠিক আছে, তোরটা তুই কর, আমারটা আমি করব। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে। একদিন আল্লাহ রসুলের সাথে মুআয ইবনে জাবাল আছেন গাধার উপরে। তো গাধার উপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে? একবারই সামান্য। অনেক সময় মোটর সাইকেলে তো একটু ফাঁকা রাখা যায়, ওদের তাও রাখা যাবে না, কিন্তু একবারই গাধা ছোট প্রাণী। মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে, ছোট প্রাণী। তো আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত, জি আমি প্রস্তুত। আল্লাহ রসুল বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত। মুআয জি লাব্বাইক ওয়া সাদাক, আমি প্রস্তুত। আচ্ছা কথা বললি তো হয়, পাশেই তো আছে, তো এত কেন মানে ওকে প্রস্তুত করছেন? যার কারণে আমি যখন বক্তব্য দিই, কেউ যখন হাঁটে কথা বলে, তখন ওটা আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ রসুল একটা কথা বলবেন, সেজন্য তাকে রেডি করছে। প্রস্তুত তো, প্রস্তুত তো, প্রস্তুত তো, হ্যাঁ প্রস্তুত, হ্যাঁ প্রস্তুত। আচ্ছা বলতে পারো মুআয, আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা তার কাছে কি পাই? এই হলো জিজ্ঞাসা।
আমাদের একটা পাওনা আছে আল্লাহর কাছে, তাকে দিতে হবে, আর তার একটা পাওনা আমাদের কাছে আছে, সেটা আমাদের দিতে হবে। তাহলে আমি বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো আমাদের পাওনা হলো উনি আমাদের শাস্তি দিতে পাবেন না, আমাদেরটা দিয়ে দিতে হবে। ওর কাছে এটা পাই, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। আর তার পাওনা হলো আমরা শিরক করতে পাবো না, ওরটা দিতে হবে, তাহলে উনি খুশি, আমারটা দিলে আমরা খুশি। তো ওরটা আগে দিতে হবে না আমাদেরটা আগে দিতে হবে? তারটা আগে দিতে হবে। যার জন্য আরবের লোকেরা মনে করছে যে পাপ যাই হোক শিরক না করলে হবে। বিড়াল দহের মাজার আমরা মানি না, ওরা মজবুত খুব এদিক দিয়ে। জায়গা যদি কোথাও উঁচা দেখে তো লাথি দিয়ে সমান করে দিবে, বলে কবর না কি রে। সরিষা সমান তাদের ভালোবাসা নেই। তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, পাপ কি হয়েছে তাতে পরোয়া করে না। কি দিয়ে জান্নাত কিনবে? তাওহীদ দিয়ে। উনি বলছেন মাছ বলতে পারো আমরা কি পাই তার কাছে, তারা কি পায় আমার কাছে, তিনি কি পান আমাদের কাছে? বলে আমরা বলতে পারছি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আরে শোনো, আল্লাহ আমাদের কাছে পায়, শিরক করব না, তাহলে তারটা কি করলাম? দিয়ে দিলাম। শিরক না করলেই তার হক কি করলাম? পূর্ণ করে দিলাম। এখন ওনাকে দিতেই হবে আমাদেরটা। জান্নাত মান মাতালাই শিরক বিল্লাহ দাখালাল জান্নাত। কেউ যদি মরে যায় শিরক না করে জান্নাতে চলে গেছে, হাদিস বুখারী মুসলিম। কেউ যদি মরে যায় শিরক না করে জান্নাতে চলে গেছে। সব হাদিসের সারমর্ম হলো এই। তো মালিক কথার মধ্যে কথা আসলো, আবু যার গেফারি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের কাছে গেলাম, সময় হলো আমাকে জানাবেন, 7টা বাজলেই আমি কথা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গেফারি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তা আমি চলে আসলাম। একটু পরে আবার যাচ্ছে, তিনি দেখছেন জেগে গেছে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। যেমন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো জান্নাতে চলে গেছে, আমি চট করে বলে বসেছি জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। বলছে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? আরেকটা হাদিস আছে এই মর্মে। তো এইখানে কথাটা আপনাকে একটু স্পষ্ট করে দিই যে জেনা চুরির চেয়ে বড় পাপ হলো মাকে গালি দেওয়া। তো সেটা আসলো না কেন এখানে? জেনা চুরির চেয়ে বড় পাপ হলো শিরক করা, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগে চলে এসেছে সুদ সিরিয়ালে, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগেই সিরিয়ালে চলে এসেছে মানুষকে হত্যা করা, সেটা এখানে আসলো না। তো বারবার এই দুটা বলা হচ্ছে কেন? সামাজিক অপমান এই দুটাতে যত, আর কোন বড় পাপে সামাজিক অপমান তত নয়। চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে, চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে। আর জেনার বিষয়টি সমাজে প্রকাশ পাইলে যে জেনা করে সেও তাকে ঘৃণা করে। তো এই সামাজিক ভাবে দুটাই খুবই খারাপ, যার জন্য বারবার এই কথা দুটা উঠে নিয়ে আসা হচ্ছে। নাহলে সিরিয়ালে এরা 3, 4, 5-এ আছে। সিরিয়ালে 1 নম্বরে আছে শিরক, 2 নম্বরে আছে বাপ মা, 3 নম্বর আছে মিথ্যা সাক্ষী, 4 নম্বর আছে মানুষকে হত্যা করা, 5 নম্বর আছে সুদ খাওয়া, 6 নম্বরে আছে এতিমের মাল খাওয়া। অন্য কোন জায়গাতে 3 নম্বরে জেনা এসেছে, 1 নম্বরে সেই 2 নম্বর বাপ মাকে গালি দেওয়া এসেছে। তো সামাজিক এটাতে বেশি ক্ষতি হয়, সেই জন্য উল্লেখ হয়েছে। এবার এই হাদিসেরই পরের অংশ, তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, সেই কথাটা বলতে গিয়ে কথাটা আসছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন আল্লাহ রাসূল বাগানের দিকে হাঁটছেন, তো আমিও পিছে পিছে হাঁটছি। তো একটু পরে আমাকে বলছেন, কে? জি আমি আবু হুরায়রা। ও আচ্ছা ঠিক আছে, আসো। তো দুজন মিলে যাচ্ছি বাগানের অনেক দূর চলে গেলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি থাকো, আমি একটু আসছি ওদিক থেকে। আমাকে বসে রেখে চলে গেলেন। তো দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়েছে, ব্যাপার কি, কোনো কেউ আক্রমণ করলো নাকি? আমি একটু এভাবে তাকাচ্ছি কোথায়, ওই যে আল্লাহ রাসূল, ওই যে। তো এখন দেখছি উনি বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এখন আমার পাশে চলে এসেছেন। তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কাকে বলছেন যে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? আমি খুব তাকাচ্ছি, কে রে, কার সাথে কথা বলছে, কই, কে, তার কার সাথে কথা বলছে? কাউকে তো দেখি না, কার সাথে উনি কথা বলছেন? আল্লাহ নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, জিবরাইল আমাকে বলছেন যে যেই অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখের উপরে বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু আগে ছিল আবু জার গিফারের আল্লাহর রাসূল মুখামুখি, এইবার আল্লাহর রাসূল আর জিবরাইল মুখামুখি। সব বুখারী মুসলিমের হাদিস। কথা মনে হয় ভালোভাবে বোঝা গেল না। তো মূল কথা ওইটাই, বড় পাপ অনেক আছে, এর বাস্তবতা মাঠে খুব বেশি, সেই জন্য। আর মূল কথা হলো তাওহীদ। অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর শিরক থাকে না, আর শিরক থাকলে এটা থাকে না। কবরের উপরে যে কোনো ভালোবাসা থাকলে ঈমান কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, সে যেই হোক। আপনার বিড়াল দহা নিয়ে নয়, সারা পৃথিবী নিয়ে একই কথাই। কবরের উপরে সামান্যতম সরিষা সমান ভালোবাসার কোনো সুযোগ নাই। কবর কবরই। কবর ভেঙে সাতখান হয়ে যাচ্ছে, পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, তারপরও কিছু করার প্রয়োজন নেই। অতিরিক্ত কিছু করতে চাইলে কাটটাট দিয়ে একটু যে দিয়ে বাঁশ টাস দিয়ে ঘেরে দেন, পাকা করার কোনো সুযোগ নেই। আমি না হয় ভেঙে দিলাম না কবর, আপনি না হয় ভেঙে দিলেন না কবর, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কে ঠেকাবে? সেদিন তো শাহজালাল শাহপরানের কবর কেউ ঠেকাতে পারবে না। আর কবর এখানে কি দেখবেন? কবর দেখেন ইরানে গিয়ে, কবর দেখেন ইরাকে গিয়ে, কবর দেখেন মিশরে গিয়ে, তাহলে বুঝতে পারবেন ইরাক ইরানে কবর পূজা কি জিনিস। এদেশে আছে টুকটাক ভাঙাচোরা আছে। রাজশাহী উত্তরবঙ্গে না থাকাই ভালো, তবুও যে কেন আছে, কিভাবে যে আছে। কবর পূজা তো হবে বরিশালে, চট্টগ্রামে, এখানে কেন? কবর বানাবে, পীর মানবে, সেটা কোথায়? চট্টগ্রাম, বরিশালে, এখানে কেন? এখানে নয়। কথাটা খুব মনে রাখবেন। কবরে যে আছে তার ব্যাপারে আমার জিম্মেদারি মুখে বলা, আল্লাহ তুমি তাকে মাফ করো। তার ব্যাপারে আমার জিম্মেদারি তার নামে কিছু কি করা, দান করা। এই দুটা পথ, তৃতীয় কোনো সুযোগ নাই। তো এইখানে আপনাকে আপনার কাজ করার জন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, যারা আপনারা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা মসজিদ মাদ্রাসা করতে চাচ্ছেন, আপনারা আপনাদের মতো সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ, এবং সেইটা একটা পরিমাণ মতো করার চেষ্টা করবেন। আমি যখন বলি 10 টাকা হলেও দিবেন, আসলে আমি 10 টাকা চাই না, ওটা আমার বলার গতি, যে 10 টাকা হলেও দিবেন, আসলে আমি 10 টাকা চাইনি। আমি চেয়েছি আপনার মতো, আপনার যেমন দিলে মানায় তেমন চেয়েছি। এ কথা নয় যে আমি 10 টাকার কথা বলেছি। আমি এ কথা বলেছি, এটা কথাই ঠিক, যে জামিয়া সালাফে কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো
তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে সেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এদেশের প্রতিষ্ঠান শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষামানের শিক্ষক গণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 10 টাকা দান করলেও সে জান্নাতে যাবেই। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, 10 টাকা জামিয়া সালাফিয়া দান করলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা দৃঢ়তা কাজ করে। এর অর্থ হলো এইটাই যে তার শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করবে। আর একজনের কাজে চাই যদি, তো 10 টাকা দিবে। নিজে সবাই মিলে এখানে আপনারা প্রতিষ্ঠান করছেন, যারা বাইরে 10 টাকা দেন তারা এখানে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। কাজটা যেন হয় সবাই বসে থেকে চিন্তা ভাবনা করে যেভাবে করলে করা যাবে, করা সহজ হবে, সেভাবে করবেন। সম্মানিত ভাই, আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর রাস্তায় কাঁদে। হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আবার তিনি বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা জাহান্নামে যাবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। এটা খুব কঠিন। ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। এখন তো খুবই কঠিন। এখন তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা যায়, এখন তো বাড়িতে টিভি আছে দেখা যায়। তো এইভাবে কি আর বেঁচে থাকা সহজ? জি না, কঠিন। আল্লাহ রাসূল বললেন যে ঈমানের উপরে থাকা হলো আগুনের উপরে থাকা। তো মানুষ কি আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে? তার মানে কি, ঈমানের উপরে থাকা খুবই কঠিন। খুব ত্যাগ তিতিক্ষা চেষ্টা হিসাব নিকাশ করে ঈমানের উপরে থাকা যায়। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়ছে তবুও পাপ হবে, হজ করছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ঈমান কম। বোরখা পড়ছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ঈমান কম। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। এটা মুখামুখি। আপনি আমিও অবাক যে লোকটা তো ভালো, আমরা তো জানি 5 ওয়াক্ত সালাতে আগেই তো মসজিদে যাই, আর সিয়াম পালনের সময় রমজান মাসে কত আজান দেয়, কত বেশ ভালো পরহেজগার মানুষ, দাড়িও আছে, আবার শুনছি যে অন্যায় হয়েছে। তো কেন অন্যায় হতে পারে? কেননা ও মানুষ, তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে, তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। আবার বললেন যে আল ঈমান আল হায়া কারনাউ জামিয়া, ঈমান আর লজ্জা এই সাথে এভাবে লেগে আছে একসাথে। এই যে রফে আহাদুমা রফে আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। তো সাধারণত লজ্জা চলে যায়। পাপ যখন হয় তখন কি চলে যায়? লজ্জা চলে যায়। মানুষ যখন মানুষের বিরোধিতা করে, তাকে জেলে দিতে চায়, তাকে তার প্রতি অন্যায় করতে চায়, তাকে মারতে চায়, গালি দিতে চায়, তখন লজ্জা তার ভিতরে কাজ করে না। সে তখন বলে করব, সে তখন বলে করব। তার মানে তার লজ্জা তার ভিতরে কাজ করে না, সে জানছে যে এটা অন্যায়। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান আর লজ্জা একসাথে থাকে, একটা উঠে গেলে আর একটা চলে যায় সাথে সাথে। কেউ কাউকে রেখে থাকতে পারবে না, দুইজন কি করবে? একই সাথে থাকবে, আর না হলে একই সাথে যাবে। তো যখন পাপ করতে পারছে তখন তার লজ্জা তার কাছ থেকে কমে গেছে, যার কারণে ঈমান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ তাইলিদাল লাবানুদ্দারা, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এটা যেমন গাভীর বানে পুনরায় দুধ ঢোকানো যেমন অসম্ভব, এই মানুষের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা তো আল্লাহ রাসূল এভাবেই বললেন। যেমন ওখানে বললেন যে ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে, তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। তো এটা খুব শক্ত কথা হলো না? খুব শক্ত কথা হলো। মরলেই জান্নাতে যাবে, তো এটা কাঁদলেই সে জান্নাতে যাবে, ওর জাহান্নামে যাওয়াটা তেমনই অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, মানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া তারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এ হাদিসই আজকের আলোচনার শেষ হাদিস। দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটার 1 নাম্বার, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, হজ ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, রাতে তাহাজ্জুদ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত নাই যেটা আল্লাহর কাছে তত প্রিয়। 2, 1 ফোঁটা গায়ের রক্ত। 4টার সিরিয়াল, প্রথম যেটা সেটা সহজ, বাকিগুলো সব কঠিন। 2, 1 ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়ার 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনুর দাগ, এই সব দাগগুলি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল, 1 নম্বরটা সহজ, বাকিগুলো সবটাই কঠিন। 1 ফোঁটা চোখের পানি। 2, 1 ফোঁটা গায়ের রক্ত। 3, 1 ফোঁটা একটু গায়ের দাগ চিহ্ন। 4, ইবাদতের চিহ্ন। কথাগুলো বোঝা গেল না মনে হয়? 4টা মনে থাকবে তো? এই হলো 4টেই কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ। মানুষ রাতে উঠবে, আল্লাহকে বলবে, হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, শুধু সভাপতি সেক্রেটারি নয়, সদস্য নয়, আপনারা সবাই যারা এই মসজিদে এসেছেন তারা সবাই মসজিদকে ভালোবাসেন, তারা সঠিক আকীদাকে ভালোবাসেন। সেই মর্মে আমাদের সাথে ভালোবাসা, সেই মর্মে আমি আপনাদেরকে বলছি, আজ থেকে রাতে সালাত আদায় করতে উঠেন, অন্তত 2 রাকাত হলেও। আর যদি আশঙ্কা করেন যে আমি রাতে উঠতে পারবো না, তাহলে এশার সালাতের পরে বাসায় গিয়ে একটু কোরআন মাজিদ পড়েন, কিছুক্ষণ পরে 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যান। কেননা আল্লাহ রাসূল বলেছেন, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, আজান পর্যন্ত এই পুরো সময়টা হলো রাতের সালাতের সময়। আর তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, ফরজ নয়, তোমরা রাতে সালাত আদায় করো। ফাইনহু দাউস সালেহিনা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষ ছিল, তাদের ছিল এটা আদাত, অভ্যাস। অতীতের মানুষের রাতে সালাত আদায় করা কি ছিল? অভ্যাস, আদাত। তোমরা এটা গ্রহণ করো। এতে 3টে লাভ আছে। 1, কুরবাতুন লিরাব্বিকুম, আল্লাহকে নিকটে পাওয়া। 2, মাকাফরাতুন সায়াত, কাফরাতুন আনিস সায়াত,
পাপ মিটে যাবে। 3 মানহাতুল নিসবে, পাপ থেকে দূরে সরে যাবা। এবার পাপ ওদিকে সরবে, তুমি এদিকে সরবা। চালু করো, ধীরে ধীরে পাপ সরে যাবে। 3টা কাজ হবে। 1, আল্লাহকে নিকটে পাওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ থেকে সরে যাবেন। রাতে সালাত আদায় করতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে শুধু এই জন্য এসেছি যে আপনারা এই মসজিদের যে সিদ্ধান্ত নিয়ে যে কাজ করতে চেয়েছেন, মাদ্রাসা মক্তব, সেই ব্যাপারে আপনারা জোরালো পদক্ষেপ নেন। আজকে আমার মুখের উপরে বলতে হবে এই কথা নয়, কাল থেকে আপনারা 50,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 2,000 হোক, 500 হোক, অংশগ্রহণ করা থেকেও বাকি থাকবেন না ইনশাআল্লাহ। আপনি আপনার মতো অবশ্যই অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষ। আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যকে হেফাজতে রাখুক। আল্লাহ আপনাদের যারা মারা গেছে তাদের মাফ করুক। যারা আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের সেবা দাও। আর যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মক্তব মাদ্রাসা করার, এটা তুমি আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লোকজন আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যা দান করতে চান একটু মোবাইল নাম্বার